নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথা বলবো প্রথম নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র নিয়ে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাতে আগামী দিনে যেসব ভিডিওগুলো আমার এই চ্যানেলে আসবে আপনারা তার নোটিফিকেশন আগেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র প্রথম নক্ষত্র, যার অর্থ হলো ঘোড়া। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন কেতুদেব। দেবতা অশ্বিনী কুমার, যিনি স্বাস্থ্য ও চিকিৎসার দেবতা। এই নক্ষত্রটি মেষ রাশিতে অবস্থান করে আর এর পদ সংখ্যা 4টি। এটি একটি রাজসিক তত্ত্বের নক্ষত্র আর এই নক্ষত্র ক্ষিপ্র গতি অর্থাৎ দ্রুত গতি নির্দেশ করে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য। অশ্বিনী নক্ষত্রের জাতকরা শরীর ছিপছিপে, চোখ তীক্ষ্ণ ও আকর্ষণীয়, চেহারায় এক প্রকার দীপ্তি থাকে, হাঁটা ও কথাবার্তায় দ্রুততা লক্ষণ করা যায়। এবার চলে আসি চারিত্রিক বৈশিষ্ট্য। এদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। এরা সাহসী এবং নির্ভীক, স্বাধীন চেতা ও আত্মনির্ভরশীল, দয়ালু, সেবামূলক মানসিকতার, উদ্যমী এবং নেতৃত্বের গুণসম্পন্ন। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো এরা অধৈর্য এবং রাগী হয়ে থাকে, কখনো কখনো হঠকারী সিদ্ধান্ত নেয়, একটু একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন এনারা। এরপর আসি পেশাগত প্রবণতা। কোন কোন পেশায় এনারা গেলে সাফল্য লাভ করেন। প্রথমেই হলো চিকিৎসক বা হিলার, খেলোয়াড়, ব্যবসায়ী, উদ্যোগপতি। আর পরিশেষে একটা ছোট উপদেশমূলক গল্প। এক বালক প্রতিদিন স্কুলে পৌঁছানোর জন্য দৌড়াতো। একদিন সে পড়ে গিয়ে আঘাত পায়। তখন সে বুঝতে পারে শুধু গতি থাকলে হবে না, তার নিয়ন্ত্রণও প্রয়োজন। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য উপদেশ: জীবনে গতি থাকুক, তবে তা পরিকল্পিত ও ধৈর্যের সঙ্গে হোক। ভরণী নক্ষত্র, এটি দ্বিতীয় নক্ষত্র। এর অর্থ হলো ধারণ করা। অধিপতি গ্রহ হলো শুক্র, দেবতা যম বা মৃত্যুর দেবতা, আর এটি মেষ রাশিতে অবস্থান করে। এরও পদ সংখ্যা 4টি। এই নক্ষত্রের গতি মন্দ আর তত্ত্ব তামসিক। এটি মেষ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অবস্থান করে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য: গোছানো শারীরিক কাঠামো, গভীর দৃষ্টি, মুখে আকর্ষণীয় মাধুর্য থাকে। এনাদের চারিত্রিক বৈশিষ্ট্য: আবেগপ্রবণ ও সহনশীল, দায়িত্বশীল, গোপন বিষয় গোপন রাখতে জানে, দৃঢ় মানসিকতা এবং আত্মসম্মানী হয়। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে জেদি স্বভাবের হয়ে থাকে আর অতিরিক্ত আবেগপ্রবণ হয়। কখনো কখনো বেশ কঠোরতা প্রদর্শন করতেও দেখা যায় এনাদের। এবার আসি পেশাগত প্রবণতা। এই নক্ষত্রের জাতক জাতিকারা পরামর্শদাতা, সমাজসেবী, আর্টিস্ট, আইনজীবী হিসেবে সফল হয়ে থাকে। এবং পরিশেষে একটি উপদেশমূলক ছোট গল্প। এক মা তার সন্তানদের সবকিছু সহ্য করতে ভালোবাসতেন। একদিন আবেগের ভারে কান্নায় ভেঙে পড়েন। তখন তিনি বুঝলেন যে সব সময় সহ্য না করে কিছুটা নিজের আবেগ প্রকাশ করাও দরকার। তাই এনাদের জন্য উপদেশ হলো, আপনার আবেগের ভার হালকা করুন, নিজের অনুভূতি প্রকাশ করুন। তৃতীয় নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের অর্থ হলো কর্তন করা, কিছু কাটা, অর্থাৎ শার্প অবজেক্ট। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্যদেব, দেবতা অগ্নি, রাশি মেষ প্রথম পদ আর বৃষ দ্বিতীয় থেকে চতুর্থ পদ। পদ সংখ্যা টোটাল 4টি।
এর তত্ত্ব হলো সাত্ত্বিক, গতি স্থির। তাই এটি মেষ রাশির 26°40' থেকে বৃষ রাশির 10° পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই নক্ষত্রের প্রথম পদ মেষ রাশিতে ও বাকি 3টি বৃষ রাশিতে পড়ে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য: উজ্জ্বল চেহারা, দৃঢ় ব্যক্তিত্ব, চোখে আত্মবিশ্বাসের ঝলক। চারিত্রিক বৈশিষ্ট্য: এনারা স্পষ্টবাদী ও সত্যপরায়ণ হন, নেতৃত্ব দেওয়ার বিশেষ এনাদের ক্ষমতা থাকে এবং দিতে ভালোবাসেন। তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচক্ষণ হন এনারা, নিজের সিদ্ধান্তে স্থির থাকেন। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত কঠোরতা থাকে আর ভাষা খুব রুক্ষ হয়, আর এনারা কিছুটা অভিমান প্রবণ হয়ে থাকেন। এরপর চলে আসি পেশাগত প্রবণতা। পেশার হিসেবে এনারা প্রশাসক, সাংবাদিক, শিক্ষক, বিচারক, এই পেশাগুলিতে এনারা যথেষ্ট সাফল্য অর্জন করেন। আর প্রত্যেক পর্বে যেরকম একটা ছোট উপদেশমূলক গল্প থাকে। এক শিক্ষক সবসময় সত্য বলতেন। একদিন তার রুক্ষ কথায় এক ছাত্র কষ্ট পায়। শিক্ষক বুঝলেন সত্যের সাথে কোমল ব্যবহারও প্রয়োজন। তাই এনাদের জন্য উপদেশ: সত্য বলুন, তবে কোমলতার আবরণ। রোহিণী নক্ষত্র। রোহিণীর অর্থ লালিমা, মোহনীয়। অধিপতি গ্রহ হলেন চন্দ্র। তাই এই নক্ষত্রের জাতক জাতিকারা চেহারায় খুব সুন্দর হন। দেবতা ব্রহ্মা, রাশি বৃষ, পদ সংখ্যা 4টি, আর এর তত্ত্ব হলো রাজসিক। এই নক্ষত্রের গতি মৃদু। এটি বৃষ রাশির 10° থেকে আর 23°20' পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ বৃষ রাশির দ্বিতীয় ঘরের মধ্যভাগ থেকে শেষাংশ অবধি বিস্তৃত। চন্দ্র এই নক্ষত্রের অধিপতি হওয়ায় মানসিকতা, আবেগ ও সৌন্দর্য বোধে গভীর প্রভাব রাখে। শারীরিক বৈশিষ্ট্য: রোহিণীর জাতকের মুখমণ্ডল আকর্ষণীয়, নাক সুঠাম, চোখে এক প্রকার মায়া থাকে, চলাফেরায় পরিপাটি ও সৌন্দর্য প্রেমী হয়। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব, সৃজনশীল, শিল্প সংস্কৃতি মনা, পরিবারের প্রতি দায়বদ্ধ, ভালোবাসা ও মায়ায় ভরপুর। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে ভোগ বিলাসিতার প্রতি আসক্তি থাকে, কখনো কখনো স্বার্থপর মনোভাবেরও হয়ে থাকে। বেশি আবেগে এরা চলতে ভালোবাসেন। পেশাগত প্রবণতা: শিল্পী, সঙ্গীত শিল্পী, ব্যবসায়ী, স্থাপত্য ও কৃষি, এই ধরনের পেশায় এনারা খুব সাফল্য লাভ করেন। এবার চলে আসি উপদেশমূলক গল্পে। একজন কৃষক তার জমিতে ফুল ফলাতেন। সৌন্দর্যে এত মগ্ন ছিলেন যে কখনো জমির সুরক্ষা ভুলে যেতেন। একদিন তার ফসল নষ্ট হয়। তখন তিনি বুঝলেন যে শুধু সৌন্দর্য নয়, তার রক্ষণাবেক্ষণও প্রয়োজন। তাই এনাদের জন্য উপদেশ হলো মায়া ও বিলাসের মাঝে দায়িত্ব ভুলে যাবেন। 5 নম্বর পর্ব, অর্থাৎ আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্র নিয়ে। এর অর্থ হলো হরিণের সিং। অধিপতি গ্রহ হলেন মঙ্গল, দেবতা চন্দ্র। এটি বৃষ রাশিতে এর প্রথম 2 পদ এবং মিথুন রাশিতে পরের 2 পদ থাকে। পদ সংখ্যা 4টি। তত্ত্ব রাজসিক, গতি চলনশীল। এই নক্ষত্র বৃষ রাশির 23°20' থেকে মিথুন রাশির 6°40' পর্যন্ত বিস্তৃত। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য: হালকা পাতলা শরীর, চোখে অনুসন্ধিৎসু দৃষ্টি, চঞ্চল স্বভাব। অর্থাৎ হরিণের যে স্বভাবগুলি থাকে সেই সেম স্বভাব বা সেম বৈশিষ্ট্য এদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এরা খুবই অনুসন্ধিৎসু ও কৌতূহলী, শান্তিপ্রিয় কিন্তু ভিতরে অস্থির। বাইরে থেকে দেখলে মনে হবে খুব শান্তিতে আছে বা চুপচাপ, কিন্তু ভেতরে অস্থিরতা বিরাজ করে। দ্রুত তথ্য সংগ্রহের দক্ষতা, বন্ধুত্বপূর্ণ স্বভাব। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে সন্দেহপ্রবণ, এক জায়গায় স্থির থাকতে পারে না, অর্থাৎ অস্থিরতা। পেশাগত প্রবণতায় আসি। এনারা সাংবাদিক, ভ্রমণ সংক্রান্ত কাজ, লেখক এবং গবেষকের ভূমিকায় খুব সাফল্য লাভ করে থাকে। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন ছাত্র
প্রতিদিন নতুন বই পড়ত, কিন্তু কোনো বইই সম্পূর্ণ করতো না। একদিন সে বুঝলো যে জ্ঞানের দৌড়ে পূর্ণতা জরুরি। তাই উপদেশ হলো, খোঁজ করুন কিন্তু এক স্থানে মনোযোগ দিন, অর্থাৎ পুরোটা সম্পূর্ণ করুন, তারপরে আবার অন্য কিছুতে পা দিন। 6 নম্বর নক্ষত্র অর্থাৎ আর্দ্রা নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব। আর্দ্রা নক্ষত্রের অর্থ হলো অশ্রু বা ভিজে থাকা। অধিপতি গ্রহ রাহু, দেবতা রুদ্র যিনি ধ্বংসের দেবতা, রাশি মিথুন, পদ সংখ্যা এরও 4টি পদ, তত্ত্ব তামসিক, গতি স্থিতিশীল। এটি মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। সাধারণত তৃতীয় ঘরের শেষাংশ থেকে চতুর্থ ঘরের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত। রাহুর প্রভাব থাকায় এটি বুদ্ধি, রহস্য, প্রযুক্তি ও রূপান্তরের প্রতীক। এরপর চলে আসি শারীরিক বৈশিষ্ট্য। গভীর ও প্রখর দৃষ্টি, শক্তিশালী দেহ কাঠামো, চেহারায় এক ধরনের রহস্যময়তা থাকে এনাদের। এবার আর্দ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য। অন্তর থেকে আবেগী ও সংবেদনশীল, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মতো এনাদের ক্ষমতা থাকে। গবেষণাপ্রবণ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এনারা। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অতিরিক্ত ক্রোধ, আত্মবিধ্বংসী মনোভাব, সম্পর্ক ভাঙার প্রবণতা। এবার চলে আসি পেশাগত প্রবণতা। এনারা গবেষক, মনস্তত্ত্ববিদ, প্রযুক্তিবিদ এবং ডিটেকটিভের কাজে সফল হয়ে থাকেন। এবং পরিশেষে একটি ছোট উপদেশমূলক গল্প। এক যুবক ক্ষোভে সব ভেঙে ফেলতে চাইতো। একদিন তার বন্ধু বলল, ধ্বংসের শক্তি যদি সৃষ্টিতে লাগাও তুমি অসাধারণ হতে পারবে। তাই ভেতরের আবেগকে ধ্বংস নয়, গঠনমূলক কাজে লাগাও। 7 নম্বর নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র নিয়ে আমরা কথা বলবো। পুনর্বসুর কথার অর্থ হলো আবার সৃষ্টির আলো। অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি দেব, দেবতা হলেন অদিতি যিনি মাতৃত্ব ও কল্যাণের দেবী। রাশি মিথুনের 1 থেকে 3 পদ আর কর্কটে 4র্থ পদ। মোট পদ সংখ্যা 4টি। তত্ত্ব সাত্ত্বিক, গতি স্থিতিশীল। পুনর্বসু নক্ষত্রে জাতক ও জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য: গম্ভীর দৃষ্টি, শান্ত ও সৌম্য চেহারা, মাঝারি গড়নের দেহ। এটি মিথুন রাশির 20 ডিগ্রি থেকে কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ চতুর্থ ঘরের শেষ ভাগ এবং পঞ্চম ঘরের শুরু অংশে পড়ে। বৃহস্পতির প্রভাবে এটি পুনর্জন্ম, ইতিবাচকতা ও আশাবাদের প্রতীক। এবার চলে আসি চারিত্রিক বৈশিষ্ট্য। এনারা ক্ষমাশীল, দয়ালু ও উদার প্রকৃতির হন। কঠিন সময়ে পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতা এনাদের থাকে। মাতৃসুলভ আচরণ, জীবনে বারবার নতুন সূচনার ইঙ্গিত, অর্থাৎ বারবার নতুন করে শুরু করা। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত বিশ্বাস, বারবার প্রতারিত হওয়ার সম্ভাবনা এবং এনারা খুব বেশি পরিমাণে আবেগপ্রবণ হয়ে থাকে। এবার চলে আসি পেশাগত প্রবণতার দিকে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা শিক্ষক, উপদেষ্টা, লেখক, সমাজসেবী এবং চিকিৎসকের কাজে পারদর্শী হয়ে থাকেন। পরিশেষে উপদেশমূলক গল্প। একজন মহিলা বারবার ব্যবসায় ক্ষতি পেলেও হাল ছাড়েননি। একদিন তিনি বললেন, হার মানলে তো জীবনে পুনরায় সূর্য ওঠে না। তাই এনাদের জন্য উপদেশ হলো, হার মানবেন না, পুনরায় শুরু করুন। 8 নম্বর নক্ষত্র অর্থাৎ পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অর্থ হলো পুষ্টি বা লালন। অধিপতি গ্রহ শনিদেব, দেবতা বৃহস্পতি, জ্ঞান ও ধর্মের দেবতা। রাশি কর্কট, পদ সংখ্যা 4টি, তত্ত্ব সাত্ত্বিক এবং গতি মৃদু। এটি কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট অবধি বিস্তৃত। শনি এই নক্ষত্রের অধিপতি হলেও এটি অত্যন্ত শুভ নক্ষত্র বলে বিবেচিত হয়।
এবার চলে আসি পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য। এনাদের মোটা ও দৃঢ় দেহ, শান্ত ও মার্জিত মুখমণ্ডল। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা অত্যন্ত যত্নশীল এবং পুষ্টিদাতা মনোভাব বিশিষ্ট। নিয়মানুবর্তিতা ও নীতিবান হয়ে থাকেন এনারা। গুরু, শিক্ষক বা অভিভাবক সুলভ, সমাজে সম্মানিত। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা এনাদের মধ্যে দেখা যায়। নিজের অনুভূতিকে এনারা গোপন করে থাকেন, নিজের চাহিদাও মাঝে মাঝে ভুলে যান। এবার আসি পেশাগত প্রবণতায়। শিক্ষক, চিকিৎসক, সংগঠক, সমাজকর্মী এবং প্রশাসক হিসেবে এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। এবারে উপদেশমূলক গল্প। এক গুরু প্রতিদিন শিষ্যদের শেখাতেন নিজের ক্লান্তি ভুলে। একদিন শিষ্যরা বলল, আপনার নিজের যত্নও জরুরি, তাই অন্যকে পুষ্টি দিতে গিয়ে নিজের শূন্যতা তৈরি করবেন না। আশ্লেষা নক্ষত্র জাতক জাতিকাদের জীবনশৈলী এবং বৈশিষ্ট্য। আশ্লেষার অর্থ আবদ্ধ করা বা আঁকড়ে ধরা। অধিপতি গ্রহ হলেন বুধ। দেবতা নাগ অর্থাৎ সর্পদেবতা। রাশি কর্কট। পদ সংখ্যা 4টি। তত্ত্ব তামসিক এবং গতি চলনশীল। এটি কর্কট রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। বুধের অধীন এই নক্ষত্র গোপন শক্তি, মনস্তত্ত্ব এবং প্রভাব বিস্তারে পারদর্শিতা প্রকাশ করে। এনাদের শারীরিক বৈশিষ্ট্য: তীক্ষ্ণ দৃষ্টি, সর্পের মতো আকর্ষণীয় চেহারা এবং রহস্যময় হাসি। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে গভীর চিন্তাশীল, রহস্যপ্রেমী, আশ্চর্য বুদ্ধিমত্তা, অন্যকে সহজেই প্রভাবিত করার ক্ষমতা এনাদের থাকে। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে সন্দেহ প্রবণতা, অতিরিক্ত আবদ্ধতা বা দখলদার মনোভাব, মাঝে মাঝে স্বার্থপরতা। এবার চলে আসি আশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের পেশাগত প্রবণতা। মনোবিদ, কৌশলী ব্যবসায়ী, রহস্য বা গোপন সংক্রান্ত কাজ, এই ধরনের পেশায় এনারা ভালো কাজ করে থাকেন। পরিশেষে উপদেশমূলক গল্প। একজন ব্যক্তি তার পরিবারকে এত আঁকড়ে ধরেছিলেন যে পরিবারের সদস্যরা হাঁপিয়ে উঠছিল। একদিন তিনি বুঝলেন ভালোবাসা মানে মুক্তি দেওয়া। তাই এনাদের জন্য উপদেশ, আঁকড়ে ধরা নয়, ভালোবাসার স্পেস দিন। মঘা নক্ষত্র। অর্থ মহিমা, গৌরব। অধিপতি গ্রহ হলেন কেতুদেব। দেবতা পিতৃগণ অর্থাৎ পূর্বপুরুষ। রাশি সিংহ। পদ সংখ্যা 4টি। তত্ত্ব তামসিক। গতি স্থিতিশীল। এটি সিংহ রাশির 0 থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। কেতুর প্রভাবে এটি বংশগৌরব, পূর্বজ জন্মের কর্মফল এবং নেতৃত্ব গুণ প্রকাশ করে। এনাদের শারীরিক বৈশিষ্ট্য: গম্ভীর ব্যক্তিত্ব, তীক্ষ্ণ চোখ, আভিজাত্যপূর্ণ চেহারা। মঘা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য: গৌরবপ্রিয়, পিতৃ ঐতিহ্য মেনে চলা, নেতৃত্বগুণ সম্পন্ন, দায়িত্বশীল এবং গর্বিত, ঐতিহ্য, পরিবার এবং শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে এনারা কিছুটা অহংকারী হয়ে থাকেন, ক্ষমতা দেখানোর একটা প্রবণতা এনাদের মধ্যে থাকে, মাঝে মাঝে অত্যধিক রক্ষণশীল হয়ে থাকেন এনারা। পেশাগত প্রবণতা: প্রশাসন, নেতৃত্বস্থানীয় পদ এবং ঐতিহ্যবাহী ব্যবসা, এই ধরনের পেশায় এনারা সফল হয়ে থাকেন। ছোট উপদেশমূলক গল্পের মধ্যে রয়েছে, এক রাজা তাঁর পিতার ঐতিহ্য রক্ষা করতে গিয়ে ভুলে যাচ্ছিলেন প্রজাদের কথা। একদিন এক বৃদ্ধ প্রজা বলেন, ঐতিহ্য তখনই অর্থবহ যখন তার থেকে সকলেই উপকৃত হয়। তাই গৌরব বজায় রাখুন, তবে নম্রতারও চর্চা করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এটির অর্থ হলো আনন্দ এবং সৃজনশীলতা। অধিপতি গ্রহ হলেন শুক্রদেব বা শুক্রাচার্য। দেবতা ভগ, ভোগ ও সৃষ্টির দেবতা। এটি সিংহ রাশিতে অবস্থান করে।
4টি পদ এই নক্ষত্রটির রয়েছে। এটি একটি রাজসিক তত্ত্বের নক্ষত্র, গতি চলনশীল। এটি সিংহ রাশির 13°20' থেকে 26°40' পর্যন্ত বিস্তৃত। ভেনাস বা শুক্রের প্রভাবে এই নক্ষত্র সম্পর্ক, সৌন্দর্য, ভোগবিলাস ও সৃজনশীলতার প্রতীক। এবার চলে আসি শারীরিক বৈশিষ্ট্য। মিষ্টি হাসি, আকর্ষণীয় চোখ, চঞ্চল চেহারা। এবার চারিত্রিক বৈশিষ্ট্য, সৃষ্টিশীল, আনন্দময়, সৌন্দর্য প্রেমী। এনারা বন্ধুত্বপূর্ণ ও সামাজিক হয়ে থাকেন, বিলাস এবং উৎসব প্রিয় হয়ে থাকেন। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত ভোগ বিলাসে এনারা অভ্যস্ত হয়ে পড়েন, দায়িত্ব এড়ানোর একটা প্রবণতা এনাদের মধ্যে দেখা যায়, আর সম্পর্কের ক্ষেত্রে অসতর্কতা। যে যে পেশায় এই নক্ষত্রের জাতক এবং জাতিকারা সফল হন সেগুলি হলো শিল্প, সঙ্গীত, মডেলিং, বিনোদন, সাজসজ্জা এবং হোটেল ব্যবসা। পরিশেষে আসি ছোট উপদেশমূলক গল্পে। এক শিল্পী শুধু বাহ্যিক সুখের পেছনে ছুটছিলেন। একদিন উপলব্ধি করলেন আসল আনন্দ নিজের মধ্যে। তাই ভোগ করুন, আনন্দ করুন, তবে জীবনের গভীরতাকেও মূল্য দিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র। এর অর্থ হলো পরিপূর্ণতা বা বন্ধন। অধিপতি গ্রহ হলেন সূর্যদেব, দেবতা হলেন আর্যমান, বন্ধুত্ব ও সম্পর্কের দেবতা। এটি সিংহ রাশিতে 1 পদ এবং কন্যা রাশিতে 3 পদ থাকে। টোটাল 4টি পদ। তত্ত্ব রাজসিক এবং গতি স্থিতিশীল। এবারে শারীরিক বৈশিষ্ট্যের দিকে আসি। উজ্জ্বল মুখ, স্থিতধী দৃষ্টি এবং গম্ভীর চেহারা। সিংহ রাশি 26°40' থেকে কন্যা রাশির 10° পর্যন্ত এটি বিস্তৃত। সূর্য এর অধিপতি হওয়ায় এটি দায়িত্ব, বন্ধুত্ব এবং সামাজিক প্রতিষ্ঠার প্রতীক। চারিত্রিক বৈশিষ্ট্য, সম্পর্ককে গুরুত্ব দেওয়া, দায়িত্বশীল ও পরিপক্ক, বন্ধুত্বপূর্ণ এবং দানশীল, সংগঠক এবং স্থিতিশীল মানসিকতা। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সম্পর্ক নিয়ে অত্যধিক চিন্তা, মাঝে মাঝে কর্তৃত্বপরায়ণ, নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা এনাদের মধ্যে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের পেশাগত প্রবণতা, আইন, প্রশাসন, শিক্ষক, বাণিজ্য ও সামাজিক নেতৃত্ব, এই ধরনের পেশায় এনারা সফল হয়ে থাকেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। এক ব্যক্তি বন্ধুত্বে এতটাই নিয়ন্ত্রিত আচরণ করতেন যে বন্ধুরা দূরে সরে যাচ্ছিল। শেষে বুঝলেন বন্ধন মানে স্বাধীনতার সঙ্গে সম্পর্ক। তাই সম্পর্ককে মুক্ত রাখুন, বন্ধন তৈরি করুন, দখল নয়। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন জীবিকা বিশ্লেষণ। হস্তা নক্ষত্রের অর্থ হলো হাত বা দক্ষতা। অধিপতি গ্রহ হলেন চন্দ্র, দেবতা সব্যসাচী। এটি কন্যা রাশিতে অবস্থিত। এটিরও পদ সংখ্যা 4টি। এটি একটি রাজসিক তত্ত্বের নক্ষত্র এবং গতি চলনশীল। এই নক্ষত্রটি কন্যা রাশির 10° থেকে 13°20' অবধি বিস্তৃত। চন্দ্র এর অধিপতি, ফলে সংবেদনশীলতা, শিল্প প্রবণতা এবং সূক্ষ্ম কর্মশক্তি প্রকাশ পায়। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত দক্ষ ও চতুর, সৃজনশীল এবং শিল্পপ্রেমী, পরিশ্রমী এবং নিয়মানুবর্তী, মানুষের সঙ্গে সহজে মিশতে পারে। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত বিশ্লেষণাত্মক মন, অর্থাৎ সবকিছু খুব চুলচেরা বিশ্লেষণ করে বুঝতে চায়। দায়িত্ব নেবার প্রবণতায় ক্লান্ত হয়ে পড়ে। কিছু মানুষ আছেন যারা অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, তো যার ফলে কি হয়, একটা ক্লান্তি আসাটা স্বাভাবিক। আর মাঝে মাঝে খুব বেশি হিসেবি হয়ে পড়েন এনারা। এবার চলে আসি পেশাগত প্রবণতায়। হস্তশিল্প, কারুশিল্প, চিকিৎসা
শিক্ষকতা, চিকিৎসা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে এনারা বেশ দক্ষ হন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। এক দক্ষ কারিগর তার হাতের কাজ দিয়ে অনেক খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু একদিন বুঝলেন কেবল দক্ষতা নয়, মনও স্বচ্ছ থাকা জরুরি। তাই আপনার কাজের দক্ষতা জীবন গঠন করে, কিন্তু হৃদয়ের স্বচ্ছতা জীবনকে অর্থবহ করে তোলে। 14 নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র অর্থ উজ্জ্বল, চিত্রিত। অধিপতি গ্রহ হলেন মঙ্গলদেব, দেবতা বিশ্বকর্মা, যিনি সৃষ্টির দেবতা। রাশি কন্যা রাশিতে 1 পদ এবং তুলা রাশিতে 3 পদ। পদ সংখ্যা মোট 4টি। তত্ত্ব তামসিক, গতি চলনশীল। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উজ্জ্বল চেহারা, আকর্ষণীয় চোখ, ব্যক্তিত্বে দৃঢ়তা। এটি কন্যা রাশির 23°20' থেকে তুলা রাশির 6°40' পর্যন্ত বিস্তৃত। মঙ্গলদেব এর অধিপতি হওয়ায় এই নক্ষত্র সৃজনশীলতা, শক্তি এবং গোপন কার্যকলাপে সক্রিয় থাকে। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা সৃষ্টিশীল ও নান্দনিক বোধ যুক্ত হন, তীক্ষ্ণ বুদ্ধি ও আত্মবিশ্বাসী হন, বহুমুখী প্রতিভার অধিকারী হন। এনারা নিজের ইমেজ বজায় রাখতে সবসময় সচেষ্ট থাকেন। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অহংকার থাকে এনাদের, অতিরিক্ত পারফেকশনিস্ট হন, সম্পর্কের ক্ষেত্রে জেদি মনোভাব পোষণ করেন। এবার চলে আসি পেশাগত প্রবণতা। এনারা স্থপতি, ডিজাইনার, সিনেমা বা নাট্য, কারুশিল্প, প্রকৌশল এই ধরনের পেশায় সফল হয়ে থাকেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন শিল্পী এতটাই নিজেকে নিখুঁত প্রমাণ করতে চেয়েছিলেন যে নিজের শান্তি হারিয়ে ফেলেছিলেন। এক বৃদ্ধ তাকে বলেন, শিল্প তখনই নিখুঁত যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো না। তাই আপনার প্রতিভা প্রদর্শন করুন, তবে নম্রতা বজায় রেখে। আলোচনা করব স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্র স্বাধীন এবং নমনীয়। অধিপতি গ্রহ হলেন রাহু, দেবতা বায়ু। এটি তুলা রাশিতে অবস্থিত। মোট পদ সংখ্যা 4টি। তত্ত্ব তামসিক, গতি চলনশীল। এই নক্ষত্র তুলা রাশির 6°40' থেকে 20° অবধি বিস্তৃত। রাহু এর অধিপতি হওয়ায় এনারা স্বাধীনচেতা, ভিন্নধর্মী এবং অভিযোজনে পারদর্শী বৈশিষ্ট্য দেখা যায়। এবার চলে আসি শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে। পরিষ্কার চোখ, সৌম্য চেহারা, দেহে নমনীয়তা। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা স্বাধীনচেতা ও মুক্তমনা, নমনীয় এবং সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে এনাদের। অদম্য অনুসন্ধিৎসু মানসিকতা, সবসময় কিছু খুঁজে চলেছেন। নিজস্ব পথে চলতে ভালোবাসেন। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে সিদ্ধান্তহীনতা, মাঝে মাঝে বাস্তবতাকে এড়িয়ে চলা, অতিরিক্ত স্বাধীনতার কারণে একাকিত্বের অনুভূতি। পেশাগত প্রবণতার মধ্যে ভ্রমণ, মিডিয়া, গবেষণা, পরামর্শদাতা, ই-কমার্স এবং প্রযুক্তি এই ধরনের পেশায় এনাদের সফল হতে দেখা যায়। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একটি পাখি সবসময় নিজের ডানায় ভরসা করত। একদিন ঝড়ে হারিয়ে গিয়ে বুঝলো নিজের ডানার পাশাপাশি আশ্রয়ও দরকার। তাই স্বাধীন থাকুন, তবে সময় মতো সহায়তা গ্রহণ করতেও শিখুন। বিশাখা নক্ষত্র। অর্থ কাঁটাযুক্ত শাখা, বহুমুখী লক্ষ্য। অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবতা ইন্দ্র ও অগ্নি। এটি তুলা রাশিতে প্রথম 3 পদ এবং বৃশ্চিক রাশিতে 1 পদ থাকে। মোট পদ সংখ্যা 4টি। তত্ত্ব তামসিক। এটি তুলা রাশির 20° থেকে বৃশ্চিক রাশির 3°20' অবধি বিস্তৃত। অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, তাই উচ্চ আকাঙ্ক্ষা, সাফল্যের পিপাসা এবং দৃঢ় লক্ষ্যবোধ দেখা যায়। এবার এসে যাই শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে। গম্ভীর মুখ, মৃদু হাসি, চওড়া কপাল এবং দৃঢ় দৃষ্টি।
চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্যনিষ্ঠ ও উচ্চাকাঙ্ক্ষী, একাধিক লক্ষ্যের প্রতি আকৃষ্ট, নেতৃত্ব গুণ সম্পন্ন, আত্মবিশ্বাসী, সামাজিকভাবে জনপ্রিয়। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে মাঝে মাঝে দোটানায় পড়া, লক্ষ্যহীন অবস্থায় বিভ্রান্ত হওয়া, একগুঁয়ে মনোভাব। এবার চলে আসি পেশাগত প্রবণতায়। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা বক্তা, রাজনীতি, প্রশাসনিক কাজ, শিক্ষকতা, ব্যবসা এবং কনসালটেন্সি সার্ভিসে পারদর্শী হয়ে থাকে। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। এক তীরন্দাজ প্রতিদিন বহু লক্ষ্য একসঙ্গে বসিয়ে চেষ্টা করতেন, কিন্তু কোনোটি নিখুঁতভাবে হিট করতে পারতেন না। একদিন এক সাধু তাকে বললেন, একবারে একটাই লক্ষ্য স্থির করুন, তবে তীর সোজা গিয়ে বিঁধবে। তাই একাধিক লক্ষ্য ভালো, কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইমে একটাতেই মনোযোগ দিই। অনুরাধা নক্ষত্র। এর অর্থ হলো অনুসারী ও বন্ধুপ্রিয়। অধিপতি গ্রহ হলেন শনিদেব, দেবতা মিত্র অর্থাৎ বন্ধুত্বের দেবতা, রাশি বৃশ্চিক, পদ সংখ্যা 4টি, তত্ত্ব তামসিক এবং গতি চলনশীল। এবার চলে আসি এই নক্ষত্রে জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে। নরম চোখ, হাস্যোজ্জ্বল মুখ, শান্ত চেহারা। এটি বৃশ্চিক রাশির 3°20' থেকে 16°40' অবধি বিস্তৃত। অধিপতি শনি, তাই অনুরাধা স্থায়িত্ব, সংযম এবং গভীর সম্পর্কের প্রতীক। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা ভীষণ বন্ধুত্বপূর্ণ এবং সহজে মানিয়ে নেওয়ার প্রবণতা থাকে, সংগঠক এবং সমন্বয়কারী, দায়িত্বশীল ও অনুগত, সম্পর্কের ক্ষেত্রে নিবেদিত প্রাণ। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত আবেগপ্রবণ, নিজের চাহিদা বিসর্জন দেওয়ার প্রবণতা, অর্থাৎ অন্যকে বা বন্ধুকে এগিয়ে দিতে গিয়ে নিজেকে সরিয়ে রাখা, আর কখনো কখনো আত্মবিশ্বাসের ঘাটতি। এবার চলে আসি পেশাগত প্রবণতায়। মানব সম্পদ বা HR রিলেটেড ওয়ার্ক, সংগঠন, শিক্ষকতা, পরামর্শদাতা, মিডিয়া, এই ধরনের পেশায় এনারা দক্ষ হয়ে থাকেন। পরিশেষে যেমন একটি ছোট উপদেশমূলক গল্প থাকে, একজন সংগঠক সবাইকে একত্র করতে গিয়ে নিজেকে সবসময় পেছনে সরিয়ে রাখতেন। এক বৃদ্ধ তাকে বললেন, নিজেকে ভুলে গেলে একদিন সবাই তোমাকে ভুলে যাবে, তাই সম্পর্ক বজায় রাখুন, তবে নিজেকে ভুলে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র অর্থ জ্যেষ্ঠ বা প্রধান বা বড়। অধিপতি গ্রহ হলেন বুধ, দেবতা ইন্দ্র, রাশি বৃশ্চিক, পদ সংখ্যা 4টি, তত্ত্ব তামসিক, গতি স্থির। এবার চলে আসি শারীরিক বৈশিষ্ট্য। চওড়া কপাল, ধারালো চোখ, শক্তিশালী ব্যক্তিত্ব। এটি বৃশ্চিক রাশির 16°40' থেকে 30° অবধি বিস্তৃত। জ্যেষ্ঠা আত্মবিশ্বাস, পরিণত বুদ্ধি এবং নেতৃত্বের প্রতীক। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন, বুদ্ধিমান, কৌশলী এবং অভিজ্ঞ, রক্ষণশীল কিন্তু দায়িত্ববান, আত্মমর্যাদাপূর্ণ। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে কর্তৃত্বপরায়ণ, সন্দেহপ্রবণ, অতিরিক্ত দায়িত্বের কারণে এনারা মানসিক চাপের মধ্যে পড়েন। পেশাগত প্রবণতা। এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রশাসনিক কাজ, আইন, সেনা, ব্যবস্থাপনা এবং ব্যবসার মতো পেশায় সাফল্য অর্জন করে। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। এক প্রবীণ নেতা সবসময় নিজের নিয়ম আর কর্তৃত্ব জারি রাখতে চায়। একদিন তার কনিষ্ঠ সহকর্মী বললেন, নেতৃত্ব তখনই সফল যখন মানুষ ভালোবেসে অনুসরণ করে, ভয়ে নয়। উপদেশ। নেতৃত্বের সঙ্গে নম্রতা থাকলে আপনাকে তবেই সবাই গ্রহণ করে। মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র এর অর্থ হলো মূল বা শিকড়। অধিপতি গ্রহ হলেন কেতুদেব, দেবতা নেত্রী, রাশি ধনু, পদ সংখ্যা 4টি, তত্ত্ব তামসিক এবং গতি দ্রুত। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উচ্চ ললাট, গভীর চোখ, স্পষ্ট চিবুক,
এবং তীক্ষ্ণ ব্যক্তিত্ব। এটি ধনু রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট অবধি বিস্তৃত। অধিপতি কেতু, তাই মূলা অতীত অনুসন্ধান, মূলগত সত্য এবং বিচারের প্রতীক। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে গভীরভাবে অনুসন্ধানী মন, সত্যের সন্ধানে অবিচল, রহস্যপ্রিয় এবং অন্তর্মুখী। চ্যালেঞ্জ মোকাবিলায় এনারা দক্ষ হয়ে থাকেন। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত সন্দেহ প্রবণতা, আত্মধ্বংসাত্মক প্রবণতা, আত্মকেন্দ্রিকতা। এবার আসি পেশাগত প্রবণতা। এই নক্ষত্রের জাতক জাতিকারা গবেষণা, গোয়েন্দা, দার্শনিক, শিক্ষক, তন্ত্র সাধক এবং চিকিৎসা জগতে যথেষ্ট সুনাম অর্জন করেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। এক মালি একটি গাছের উপরে যত্ন করতেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না গাছের শিকড় শুকিয়ে যাচ্ছে। এক সাধু এসে তাকে বললেন, গাছের উপরিভাগ সাজালেই হবে না, শিকড়ে জল দিতে হবে। তাই জীবনের মূল উদ্দেশ্যকে ভুলে যাবেন না, বাহ্যিক নয়, অন্তর্নিহিত শক্তিকে বুঝুন। পূর্বসরা নক্ষত্র। পূর্বসরা কথার অর্থ প্রথম বিজয়। অধিপতি গ্রহ হলেন শুক্রদেব, দেবতা জল দেবতা, রাশি ধনু, পদ সংখ্যা 4টি, তত্ত্ব রাজসিক, গতি চলনশীল। এটি ধনু রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট অবধি বিস্তৃত। পূর্বসারা আত্মবিশ্বাস, সৌন্দর্য ও আভ্যন্তরীণ শক্তির প্রতীক। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উজ্জ্বল চেহারা, হাস্যোজ্জ্বল মুখ, আকর্ষণীয় ব্যক্তিত্ব। চারিত্রিক বৈশিষ্ট্য আত্মবিশ্বাসী ও আনন্দপ্রিয়, নতুন কিছু শেখার প্রতি সদাই আগ্রহ, সহজে বন্ধুত্ব করতে সক্ষম আর প্রতিযোগিতা পছন্দ করেন এনারা। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে আত্মকেন্দ্রিক আচরণ, হার না মানা মনোভাব থেকে এনাদের একটা অহংকার জন্মে যায়। যুক্তিহীন বিতর্কে মাঝে মাঝে এনারা জড়িয়ে পড়ে। এবার চলে আসি পেশাগত প্রবণতায়। শিক্ষক, পরামর্শদাতা, শিল্পী, বিপণন, মিডিয়া এবং কূটনীতিতে এনারা সফল হয়ে থাকেন। পরিশেষে উপদেশমূলক গল্প। একজন নাবিক সমুদ্রে নেমে সবসময় নিজের শক্তিতে ভরসা করতেন। এক প্রবীণ নাবিক বললেন, স্রোতের গতি বোঝো, জোরে বৈঠা চালালেই পার হওয়া যায় না। তাই আত্মবিশ্বাস ভালো, কিন্তু পরিস্থিতি বুঝে নম্র হতেও শিখতে হয়। আলোচনা করব 21 নম্বর নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়ার অর্থ চূড়ান্ত বিজয়। অধিপতি গ্রহ হলেন সূর্যদেব, দেবতা বিশ্ব দেবতা। এটি ধনু রাশিতে 1 পদ এবং মকর রাশিতে বাকি 3 পদ থাকে। পদ সংখ্যা মোট 4টি। তত্ত্ব সাত্ত্বিক। কথিত আছে যে কোনো কিছু শুভ আরম্ভ করার জন্য এই নক্ষত্র সব থেকে শুভ হয়। গতি স্থির। এটি ধনু রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে মকর রাশির 10 ডিগ্রি অবধি বিস্তৃত। অধিপতি সূর্য, তাই এই নক্ষত্র সাফল্য, কর্তৃত্ব এবং আত্ম উন্নয়নের প্রতীক। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে বাঁকা ভ্রু, শক্তিশালী চেহারা, স্থির দৃষ্টি। চারিত্রিক বৈশিষ্ট্য ধৈর্যশীল এবং সাহসী, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে অটল, নেতৃত্ব গুণসম্পন্ন, নীতিবান ও দায়িত্বশীল। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে নিজের ওপরে অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন এনারা, সবকিছু নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা এনাদের মধ্যে দেখা যায়, দেরিতে সাফল্য লাভ হয়, তাই অনেক সময় ধৈর্যের পরীক্ষা দিতে হয় এনাদের। পেশাগত প্রবণতার মধ্যে এনারা প্রশাসন, সরকারি পদ, আইন, সেনা, কনসালটেন্সি এবং শিক্ষাবিদ হিসেবে যথেষ্ট সাফল্য লাভ করেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। এক কৃষক সারা বছর কঠোর পরিশ্রমের পরও ফসল পেলেন না। গ্রামের মানুষ বললেন, ছেড়ে দাও, কিন্তু কৃষক বললেন যে শেষ বিন্দু অবধি লড়বো, এবং পরের বছর তার জমিতে সেরা ফসল। তাই সাফল্য দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবে, যদি আপনি হাল না ছাড়েন। কথা বলবো শ্রবণা নক্ষত্র নিয়ে। শ্রবণার অর্থ
শোনা বা শ্রবণ করা। অধিপতি গ্রহ হলেন চন্দ্রদেব, দেবতা বিষ্ণু, রাশি মকর, পদ সংখ্যা 4টি, তত্ত্ব সাত্ত্বিক, গতি স্থির। এটি মকর রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট অবধি বিস্তৃত। অধিপতি চন্দ্র, শ্রবণা হলো শিক্ষা, পর্যবেক্ষণ এবং শোনার মাধ্যমে জ্ঞান আহরণের প্রতীক। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে শান্ত মুখভঙ্গি, নরম চোখ এবং স্থিতধী ব্যক্তিত্ব। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ভালো শ্রোতা এবং পরামর্শদাতা, শিক্ষার প্রতি আগ্রহ, শান্ত, ধীর স্থির এবং পরোপকারী, মানসিকভাবে শক্তিশালী। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত চিন্তা করা, মাঝে মাঝে সন্দেহপ্রবণ, আত্মবিশ্বাসের অভাব। এবার আসি পেশাগত প্রবণতায়। এই নক্ষত্রের জাতক জাতিকারা শিক্ষক, পরামর্শদাতা, ধর্মীয় উপদেষ্টা, চিকিৎসক এবং কমিউনিকেশন এক্সপার্টের ভূমিকায় ভালো কাজ করে থাকে। ধনিষ্ঠা নক্ষত্র অর্থ হলো সমৃদ্ধশালী, ধনসম্পদে ভরপুর। অধিপতি গ্রহ হলেন মঙ্গলদেব, দেবতা অষ্টবসু। এটি মকর রাশিতে প্রথম 2 পদ এবং কুম্ভ রাশিতে পরের 2 পদ। মোট পদ সংখ্যা 4টি। তত্ত্ব, এটি রাজসিক তত্ত্বের নক্ষত্র। গতি দ্রুত। এটি মকর রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট অবধি বিস্তৃত। অধিপতি মঙ্গল, ধনিষ্ঠা সঙ্গীত, রিদম, ধন সম্পত্তি ও সাফল্যের প্রতীক। শারীরিক বৈশিষ্ট্য আকর্ষণীয় মুখাবয়ব, দৃঢ় দেহ গঠন, তীক্ষ্ণ দৃষ্টি। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কর্মক্ষম ও উদ্যমী, সঙ্গীত, শিল্প এবং সংস্কৃতিতে আগ্রহী, আত্মবিশ্বাসী ও নেতৃত্বপ্রিয়, সহজেই মানুষের মন জয় করতে পারে। আর নেতিবাচক বৈশিষ্ট্য অধৈর্য মনোভাব, অহংকার ও আত্মকেন্দ্রিকতা, দ্রুত রেগে যাওয়া, এগুলি এনাদের নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবার আসি পেশাগত প্রবণতা। পেশাগত প্রবণতায় এনারা সেনা, ক্রীড়াবিদ, শিল্পী, সঙ্গীতজ্ঞ, উদ্যোক্তা এবং প্রশাসক, এই সকল পেশাতে এনারা সফল হয়ে থাকে। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন সঙ্গীত শিল্পী গানে এত পারদর্শী ছিলেন যে সকলেই মুগ্ধ হতেন। একদিন তার গুরু বললেন, তুমি বাজনা বাজাও কিন্তু কখনো সুরের ভেতরে শূন্যতাকে অনুভব করো না। তাই সফল হতে গেলে শুধু বাহ্যিক অর্জন নয়, ভেতরের শান্তিও খুব গুরুত্বপূর্ণ। 24 নম্বর নক্ষত্র শতভিসা নক্ষত্র। এটির অর্থ শত চিকিৎসা বা শত দৃষ্টি। অধিপতি গ্রহ হলেন রাহু, দেবতা বরুণ, রাশি কুম্ভ, পদ সংখ্যা 4টি, তত্ত্ব তামসিক, গতি চলনশীল। এটি কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি অবধি বিস্তৃত। এই নক্ষত্রের প্রতীক হলো 100 চিকিৎসক, চিকিৎসা, গোপন জ্ঞান ও রহস্য উন্মোচনের প্রতীক। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে গভীর চোখ, রহস্যময় চেহারা, সাধারণত লম্বা গঠন। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে স্বাধীন চেতা ও অনুসন্ধানী, গোপনীয়তা পছন্দ করেন, নতুন কিছু আবিষ্কারে আগ্রহী, বিপ্লবী মনোভাব। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে একাকিত্ব প্রিয়, সহজে বিশ্বাস করেন না, আত্মকেন্দ্রিক প্রবণতা। এরপর চলে আসি পেশাগত প্রবণতায়। এনারা চিকিৎসক, গবেষক, প্রযুক্তিবিদ, মনোবিদ, জ্যোতিষী ও সমাজ সংস্কারকের কাজে পারদর্শী হন এবং সাফল্য লাভ করেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন ডাক্তার শত রোগ সারাতে পারতেন, কিন্তু নিজের মনকে সারাতে পারতেন। এক বৃদ্ধ বললেন, নিজেকে সারানোই সব থেকে বড় চিকিৎসা। তাই বাইরের জগতের সমস্যা সমাধান করতে গেলে নিজের মনও সুস্থ রাখা প্রয়োজন। 25 নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। অর্থ শুভপাদ অর্থাৎ কল্যাণকর পদ। অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবতা অজ একপাদ, রাশি
কুম্ভ এবং মীন, পদ সংখ্যা মোট 4টি, তত্ত্ব তামসিক এবং গতি স্থির। এটি কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট অবধি বিস্তৃত। এটির অধিপতি বৃহস্পতি এবং এই নক্ষত্র দৈত্যতা, আধ্যাত্মিকতা ও অভ্যন্তরীণ রূপান্তরের প্রতীক। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে গম্ভীর মুখভঙ্গি, শান্ত চোখ, দীর্ঘকায় চেহারা। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে গভীর চিন্তাশীল ও অন্তর্মুখী, আধ্যাত্মিক ঝোঁক, দৃঢ় নীতি এবং মূল্যবোধ। এনারা দুর্দান্ত বক্তা এবং এনাদের একটি দার্শনিক মন থাকে। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে এনারা একটু অতিরিক্ত ভাবুক প্রকৃতির হয়ে থাকেন, কখনো কখনো কঠোর এবং নির্দয় হয়ে পড়েন এবং ভীষণ একগুঁয়ে স্বভাবেরও হতে দেখা যায় মাঝে মাঝে। এবার চলে আসি পেশাগত প্রবণতায়। এনারা ধর্মীয় নেতা, শিক্ষক, দার্শনিক, কাউন্সিলর এবং গবেষকের কাজে পারদর্শী হয়ে থাকেন। পরিশেষে যেমন ছোট উপদেশমূলক গল্প থাকে। একজন দার্শনিক সারা জীবন সত্যের খোঁজ করলেন। একদিন এক সাধু বললেন যে শুধু বাহ্যিক সত্য খোঁজে সে নিজের অন্তরের আলোক দেখতে পায় না। তাই নিজের মধ্যে সত্যের আলো খুঁজুন, অন্যের মধ্যে নয়। আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এটির অর্থ শুভ পথ বা কল্যাণময় পথ। অধিপতি গ্রহ শনি, দেবতা অহিবুধন্য, যিনি সাপের দেবতা। রাশি মীন, পদ সংখ্যা 4টি, তত্ত্ব সাত্ত্বিক, গতি স্থির। এটি মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট অবধি বিস্তৃত। অধিপতি শনি। এই নক্ষত্র ধৈর্য, অন্তর্জ্ঞান এবং আধ্যাত্মিক স্থিতির প্রতীক। চলে আসি শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে। নরম মুখভঙ্গি, স্নিগ্ধ দৃষ্টি, শান্ত ও স্থির ব্যক্তিত্ব। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা অত্যন্ত ধৈর্যশীল এবং অন্তর্মুখী, গম্ভীর ও দার্শনিক চিন্তায় মগ্ন থাকেন, সহানুভূতিশীল এবং সহায়ক। গভীর অনুভূতি এবং কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে এনাদের মধ্যে। মানসিকভাবে দৃঢ়, তবে কখনো কখনো বিষণ্ণতাও এনাদের মধ্যে দেখা যায়। রহস্যময় আচরণ এবং গূঢ় জ্ঞান পিপাসু। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে নিজের আবেগ এনারা কখনো প্রকাশ করতে পারেন না। প্রায়শই নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। সহজেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। চলে আসি পেশাগত প্রবণতায়। এনারা গবেষক, চিকিৎসক, আধ্যাত্মিক গুরু, সেবামূলক পেশা এবং মনোবিদের ভূমিকায় যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন সেবক সবসময় অন্যের দুঃখ ভাগ করে নিতেন, কিন্তু নিজের দুঃখ কখনো প্রকাশ করতেন না। এক বৃদ্ধ একদিন বললেন, পাত্র পূর্ণ হলে তাতে আর কিছুই রাখা যায় না, তাই সময় মতো নিজের কষ্টও প্রকাশ করতে শেখো। তাই অন্যের বোঝা বইতে গিয়ে নিজের হৃদয়কে ভারাক্রান্ত করবেন না। কথা বলবো 27 নম্বর নক্ষত্র, রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র অর্থ সমাপ্তি, পুষ্টি প্রদানকারী। অধিপতি গ্রহ হলেন বুধ, দেবতা পুষাণ। রাশি মীন, পদ সংখ্যা 4টি, তত্ত্ব সাত্ত্বিক, গতি চলনশীল। এটি মীন রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি অবধি বিস্তৃত। অধিপতি বুধ, প্রতীক ড্রাম বা মাছ, যা যাত্রা, সংরক্ষণ, শেষ বিন্দুও রক্ষা করার প্রতীক। এই নক্ষত্র দয়ালুতা, শেষ পরিণতি, আধ্যাত্মিক অগ্রগতি ও নির্ভরযোগ্যতার প্রতীক। চলে আসি শারীরিক বৈশিষ্ট্য নিয়ে। সুন্দর মুখমণ্ডল, আকর্ষণীয় দৃষ্টি ও কোমল আচরণ। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে নম্র,
দয়ালু ও স্নেহশীল, সহানুভূতিশীল এবং বন্ধুপ্রিয়, সৃজনশীল ও কল্পনা শক্তি সম্পন্ন। সর্বদা অন্যের উপকার করতে চান এনারা। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিমাত্রায় সংবেদনশীল, অন্যের দ্বারা সহজে প্রভাবিত হন, কখনো কখনো বাস্তবতাকে অবহেলা করেন এনারা। পেশাগত প্রবণতা, গবেষক, চিকিৎসক, আধ্যাত্মিক গুরু, সেবামূলক পেশা এবং মনোবিদের ভূমিকায় এনারা যথেষ্ট সাফল্য অর্জন করেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন কবি পৃথিবীকে সুন্দর মনে করতেন। একদিন এক সাধু বললেন, তুমি শুধু ফুল দেখো, কিন্তু তার কাঁটাটা ভুলে যেও না। তাই জীবনের সৌন্দর্য উপভোগ করুন, তবে বাস্তবের মাটিতে পা রেখেই করুন। বন্ধুরা, নক্ষত্রের সিরিজ এখানে শেষ হলো। আগামী দিনে আমরা নিয়ে আসব 12টি হাউস, অর্থাৎ 12টি ঘরের কারকতা এবং তার বিস্তারিত বিবরণ সমেত এক একটি পর্ব। তাই আবারও বলছি, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।